যখন তালি বাজানো বন্ধ করেছে আপনি তখনও তালি বাজিয়ে যাচ্ছেন, কেননা আমার নাচ আপনার খুব পছন্দ হয়েছে। একটু একটু করে তোমায় মন দিয়েছি, তুমি আমার হলে আমি তোমার হলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন ম্যাডাম? চিনতে পেরেছেন আমাকে? হ্যাঁ, চিনতে পেরেছি। আপনার বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজ এসেছি আমার এই ইউটিউব চ্যানেলের সর্বপ্রথম সরাসরি কোনো নায়িকা, কোনো জীবন্ত কিংবদন্তি বা কোনো অভিনেত্রীর এই সর্বপ্রথম সরাসরি একটি সাক্ষাৎকার অনুষ্ঠান নিয়ে হাজির করেছি। বন্ধুরা, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমার ভক্তরা আমাকে কি চিনতে পেরেছেন? জি, আমি জিনা। আপনারা কি সেই জিনাতকে বলে দিয়েছেন? জিনাতকে মনে পড়ে আপনাদের? বলেন তো, কে এই জিনাত? হ্যাঁ বন্ধুরা, আপনাদের মনে না থাকলে আমি বলতে পারি। জিনাত ও বুলবুল আহমেদ এবং নায়ক রাজ রাজ্জাক অভিনীত সুহদা চলচ্চিত্রে অভিনেত্রী হিসেবে বহুমুখী প্রতিভার অধিকারী জিনাত জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। সেই নায়িকা জিনাত হঠাৎ করেই চলচ্চিত্র থেকে, আমাদের কাছ থেকে দূরে সরে গিয়েছেন। তিনি ঘর করেছেন, সংসার করেছেন, ছেলে মেয়ের মা হয়েছেন। একটি বিশাল সুখী পরিবার হিসেবে তিনি নিজেকে গড়ে তুলেছেন, নিজেকে চলচ্চিত্র এবং ভক্ত শ্রোতাদের আড়ালে রেখেছেন। আনার গলি সালিমের প্রেম কাহিনী। ইউটিউব ইন্সপাইরেশন আমাকে কিছু তথ্য দিয়ে বলেছে, তুমি কি জিনাত নায়িকাকে চেনো? লম্বাকে নিশ্চয়ই আপনারা বলেননি। আমি আশা করি যে আপনারা লবণাকে বলেননি। লবণার কথা আপনারা এখনো মনে রেখেছেন। এবং জিনাতকে কি খুঁজে বের করতে পারো? তাহলে জিনাতের খুব চাহিদা, সবাই জিনাতকে খুঁজছে। আমি আপনাদের প্রতিটি কমেন্ট করি এবং খুব ভালো লাগে। কেউ জিনাত সম্পর্কে কোনো তথ্য জানে না, অথচ জিনাত রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত জীবন্ত কিংবদন্তি। অল্প অল্প করে আমি তোমায় পেয়েছি। অনেকগুলো সকল ছবির নায়িকা। এই রূপসী সুন্দরী নায়িকাকে খুঁজে বের করে তুমি একটি ইন্টারভিউ নেয়ার ব্যবস্থা করো। আমি ইউটিউবকে জানালাম যে নায়িকা জিনাত আমার খুব কাছের মানুষ। যেহেতু আমিও একজন কণ্ঠশিল্পী, জিনাতও একজন শিল্পী, অভিনয় শিল্পী, তো জিনা আমারই পরিবারের একজন সদস্য, আমারই এক আত্মীয়ার বধূ, অর্থাৎ পারিবারিকভাবে আমরা একই পরিবারের সদস্য। আমার কুটুমের স্ত্রী হাজী মোহাম্মদ লেপ্লুসুর রহমানের স্ত্রী, তার ছেলে মেয়ে, আমার ছেলে মেয়ে একসাথেই বড় হয়েছে, একসাথেই লেখাপড়া করছে। তখন ইউটিউব আমাকে সাজেস্ট করলো যে কোনোভাবে তার একটি ইন্টারভিউ নেওয়া, যদি সে রাজি হয়, যদি তার পারিবারিক সমর্থন থাকে। তো বন্ধুরা, আমি হাজির হয়েছি সেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী সুইট হার্ট জিনাতের সাক্ষাৎকার নিয়ে। আমি তোমার হলাম।
তো সুযোগ খুঁজছিলাম কিভাবে তাকে প্রস্তাব করব বা কিভাবে তার স্বামীকে বলবো, তার পরিবারকে জানাবো যে যিনি আসলে পারিবারিক কারণে সন্তান সন্ততি স্বামী অনুমতি ছাড়া কিভাবে সে মিডিয়ার সাক্ষাৎকার দেবে, যেহেতু সে চলচ্চিত্র ছেড়ে দিয়েছে। তারপরে ধীরে ধীরে দেখলাম যে তিনি রাজি হয়ে গেলেন এবং তার স্বামীও আমাকে অনুমতি দিলেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন সেই জীবন্ত কিংবদন্তি শুভদা ছবি জাতীয় পুরস্কার প্রাপ্ত নায়িকা জিনাতের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। আমাকে ইউটিউব ইনস্পিরেশন, ইউটিউব অথরিটি অনেকবারই আপনার তথ্য পাঠিয়েছে আমার কাছে। যেহেতু আমি একজন কণ্ঠশিল্পী, সঙ্গীত শিক্ষক এবং ইউটিউবার, তো সেহেতু আমাকে বলেছে যে তুমি জিনাতকে খুঁজে বের, জিনাতকে খুঁজে বের করে তার একটি ভালো ইন্টারভিউ নাও। সে কোথায় আছে, কেন সে চলচ্চিত্র জগৎ ছেড়ে গেল ইত্যাদি সব কিছু তুলে ধর। সেজন্যই আমি আসছি। আপনি কেমন আছেন? কিভাবে আপনি চলচ্চিত্র জগতে এলেন প্রথম, সে থেকে কি কথাগুলো কি একটু মনে আছে? সে বিষয়গুলো কি একটু বলতে পারবেন? হ্যাঁ, বলতে পারবো। আমি এসেছি ডিরেক্টর আজিজুর রহমান তার মাধ্যমে। তার রঙিন রাখাল বন্ধু রূপবান ছবির শুটিং হচ্ছিল। তখন একেএম জাহাঙ্গীর খান, আমার আলমগীর পিকচার্সের কর্ণধার, সেই আমাকে আবিষ্কার করেছি। তার মাধ্যমে আমি চলচ্চিত্রে এসেছি। সে বললো আজিজ কাকুকে যে আমি কাকু ডাকি, তো উনি বললো যে তোকে তো প্রডিউসার জাহাঙ্গীর খান, জাহাঙ্গীর খান তোকে পছন্দ করেছে, তার ছবি শুভদার ছবি ললনার জন্য, হ্যাঁ, তার নায়িকা খুঁজতেছে তার জন্য। তখন আমার মা শুনলো যে নায়ক রাজের সাথে আমার নায়ক খুঁজছিলেন। অর্থাৎ আপনার প্রথম ছবি ছিল কোনটা? আমার প্রথম ছবি ছিল শুভদা, কিন্তু ছবির ক্যামেরার সামনে কিন্তু আমি দাঁড়িয়েছি তালাচাবি ছবিতে। আচ্ছা আচ্ছা। এফ কবি চৌধুরী পরিচালিত। কিন্তু তার আগে শুভদা রিলিজ পেয়ে, তার আগে শুভদা সেটা চাষি ভাইয়ের ছবি। হ্যাঁ, আলমগীর পিকচার্স থেকে আর কি, ওই পিকচার্স থেকে আর কি ছবিটা ব্যানার থেকে করেছি। এর মাধ্যমে আর কি আমার যাত্রা শুরু শুভদা ছবিগুলো। আচ্ছা আচ্ছা। আর চাষি ভাইয়ের খান ধরে আচ্ছা, অভিনয় শেখা।